মহিলা কনস্টেবল, আমি যতটুকু শুনলাম এখানে মহিলা কনস্টেবল দেওয়া হচ্ছে না, কিন্তু এখানে অনেক মহিলারা আছে, ওদের একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, থেকে যায় সবসময়। তো এটা গভর্নমেন্টের কাছে এটাই রিকোয়েস্ট যে ওদেরকে মহিলা কনস্টেবল দেওয়া হোক অ্যান্ড ওদের সেফটি সিকিউরিটির দিকেও দেখা হোক। আমরা 10,323 এখানে যে ওরা গণ অবস্থানে বসেছেন, এত 23 দিন 24 দিন ধরে ওরা বসে গভর্নমেন্টের কাছে দাবি রাখছেন, তো ওটার দাবির সাপোর্টে আমরা এসেছি। ওদেরকে কিছু যদি আমরা হেল্প করতে পারি, আমাদের তো সাপোর্টের অনেকটা লিমিটেড, কিন্তু যতটুকু পারি আমরা ওদেরকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্টের কাছে ওরা যে দাবি রেখেছে ওদেরকেও আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো যে গভর্নমেন্ট ওদের দাবিগুলো দেখুক বা ওদের কাছে সামনাসামনি বসুক, একটা টেবিলে বসে সব কিছু ওনার দাবিগুলো শুনুক, অ্যান্ড দাবিগুলো যদি মানার মতো হয় অবভিয়াসলি মানতে। আর ওরা তো 10,323, ওদের তো চাকরি চলে গেল, ওদের তো কোনো বিজনেস বা কোনো কিছুই নেই, ওদের বাচ্চা আছে, ছেলেমেয়েরা এসে এখানে বসেছে, ওরাও দাবি করছে যে ওনাদের মা বাবা না কিছু করলে ওদের তো ফিউচারটা পুরো অন্ধকার। তো তার জন্যে আমি গভর্নমেন্টের কাছে বলবো যে ওরা একটু দেখো, ওদের কাছে সহানুভূতি সহকারে একটু দেখো। আমরা এখানে নৈতিক সমর্থন জানাতে এসেছি। আমার নাম আরাধিকা দেববর্মা। আজকে আমরা একটা টোকেন হিসাবে আমরা ওনাদের কিছু সাহায্য করেছি লয়ার্স ফর ডেমোক্রেসি দলের পক্ষ থেকে, এবং আগামী দিনেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমরা সাহায্য হাত বাড়িয়ে দেবো লয়ার্স ফর শ্রী পরীক্ষিত রায়। আমি একজন লয়ার্স ফর ডেমোক্রেসির একজন সক্রিয় সদস্য অ্যাডভোকেট। ঘটনা হয়েছে মঞ্চের সামনে, মঞ্চে উপস্থিত শিক্ষক